হ্যালো গাইস, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও বিন্দাস থাকার চেষ্টা করি, কিন্তু বিন্দাসটা মানে থাকতে থাকতে মাঝখানে প্রবলেম চলে আসে। এবার আমার তো পায়ের কন্ডিশন তোমরা জানোই, তোমাদের সাথে আগে ভিডিও শেয়ার করেছি যে কি কি হয়েছে। পায়ের সাথে সাথে আমার বুকে ব্যথা হয়েছিল, বুকেও চোট লেগেছিল, সেই ব্যথাটা ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। এবার বুকে ব্যথাটা তো ছিল, কিন্তু সেটা আরও বেড়েছে। তো ডাক্তারবাবুকে ফোন করেছিলাম, ডাক্তারবাবু বাড়িতে আসলেন, এসে দেখলেন, দেখে এক্স রে লিখে দিয়েছিলেন, গিয়ে এক্স রে করালাম। আর প্রচণ্ড ব্যথা হচ্ছিল, মানে এখনো প্রচুর ব্যথা আছে, মানে এই জায়গাটা করে প্রচুর, মানে ভেতরে ভেতরে ব্যথা। ঠিক আছে, মানে কথা বলতেও অসুবিধা হচ্ছে, মানে এখান থেকে শুরু হয়ে মানে এই জায়গাগুলো পুরোটা, আর এই জায়গাগুলো, মানে এই যে এই জায়গাগুলো, এইগুলো প্রচুর ব্যথা, মানে একদম ভেতরের দিকে ব্যথা। কথা বলতে গেলেও মানে একটুখানি টেনে টেনে কথা মানে শ্বাসটা নিয়ে নিয়ে কথা বলতে হচ্ছে আর কি। তো এক্স রে করিয়েছি, এক্স রে তোমাদেরকে দেখাই। এক্স রেটা দেখো। এক্স রে হওয়ার পর ডাক্তার যা বললো, মানে আমার মাথা ব্যথা ঘুরে গেছে। এই যে এই জায়গাটা দেখো, এই জায়গাটায় মানে হাড়টা, ওই যে ওই জায়গাটার হাড়টা চির খেয়েছে, চির খাওয়ার ফলে হাড়টা মানে এরকম বেন্ড হয়ে গেছে। ডাক্তারবাবু যখন এই কথাগুলো বললো, মানে আমি ডাক্তারের মুখের দিকে দেখছি, আর আমি মানে রীতিমতো কেঁদে ফেলেছি। মানে আমি মাথা আমার ঘুরে গেছে যে এটা কি করে মানে হলো, মানে কি করে সম্ভব, ওই জন্য এতটাই মানে ব্যথা হচ্ছিল। তো ডাক্তার তো আমাকে অনেক করে বোঝানোর চেষ্টা করলো, ডাক্তারবাবু মানে এরকম করেও বলেছে যে আরে অত চিন্তা করিস না, তোর হাড় ভাঙাতে কেউ ওপরে চাঁদে চলে যায় না। তোর তো মুখ দেখে, তোর এত টেনশন দেখে মনে হচ্ছে তুই মানে মাথা ঘুরেই তুই ওপরে চলে যাবি। মানে আমাকে ডাক্তার মানে ওই যে আমি টেনশনটা নিয়ে ফেলছিলাম, তো তারপর আবার আমার একটু বেশি টেনশন হয়ে গেল, মাথা ব্যথা ঘুরে আমি পড়ে যাই, এরকম ব্যাপার। তো ডাক্তারবাবু অনেক ওষুধ ফষুধ সব দিয়েছে, এখন সেই সবই ওষুধ খেতে হবে, তার সাথে সাথে একটা বেল্ট দিয়েছে যাতে করে আমার এইদিকে মানে এটা পুরো সেট থাকে। ওষুধের সাথে সাথে ওই বেল্টটাও পরতে হবে। প্রচণ্ড মানে খচ করে প্রচণ্ডই লাগছে, শুতে গেলে লাগছে, এই যে বসে আছি না এটাতেও লাগছে, আমাকে এরকম করে বসতেও বারণ করেছে, মানে হেলান দিয়ে 2-3টে বালিশ রেখে মানে এরকম ভাবে ঠ্যাসান দিয়ে বসতে বলেছে। আর শুলে একদম মানে সোজা হয়ে শুতে, বাঁদিকে চাপ দিতে একদমই বারণ করেছে। আর একটা ব্যায়াম মতন দিয়েছে, মানে ব্যায়াম মানে কি এক্সারসাইজ দিয়েছে, এরকম কিছুক্ষণ ধরে ছাড়বে, এটা মানে সারাক্ষণ যতক্ষণ মানে পারবো ততক্ষণ করে যেতে বলেছে আর কি, ওটা করতে হবে। মানে আমার লাইফের সাথে যে কি কি মাঝে মাঝে ঘটে যাচ্ছে, মানে কি বলবো। তাও বা পাটার জন্য, পাটা আস্তে আস্তে সারছে, সেটা নিয়ে চলছে, কিন্তু আবার এই আর এই গরম তো পড়েছে, এই গরমের জন্য আর শরীর খারাপের জন্যই আরও
মাঝে মধ্যে আমার একটুখানি শিডিউলগুলো উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, মানে তোমাদের সাথে ভিডিও ছবি বলো, সকালে হয়তো অনেক সময় সকালে পোস্ট করতে পারছি না, আবার অনেক সময় রাত্রে পোস্ট করতে পারছি না, সেই সব মানে এই শরীর খারাপের জন্য। তার মধ্যে এত গরম, মানে আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি চারদিকে শরীর খারাপ নিয়ে, এত গরম নিয়ে আমি আর পারছি না। এখন একটু প্রে করো যাতে এগুলো আমার তাড়াতাড়ি করে সুস্থ হয়ে আমি আবার নিজের শিডিউলে, মানে নিজের লাইফে, নিজের কাজে আবার যেরকমভাবে আমি চলি সেরকমভাবে আমি চলতে পারি। তো তার মধ্যে একটু সাজুগুজু করলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক ভালোবাসা দিচ্ছ, আরও 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 ভালোবাসা দাও। তো চলো, তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমার কন্ডিশন কি। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিতে থাকো, আর আমার তরফ থেকেও তোমাদেরকেও অনেক ভালোবাসা, অনেক চুমু। লাভ ইউ, বাই।